নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, শেফ শুভঙ্কর। আমার যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম ভিডিওগুলো ছাড়ি ফুড ক্যাটাগরির উপরে, সেগুলো যে আপনারা দেখেন, বেশি বেশি করে সাপোর্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে উৎসাহ দেবেন, পাশে থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসছি। পনিরের রেসিপি বানাবো, মটর পনির। মিউজিকের পরে আসছি। মটর পনিরের জন্য পনির কেটে নিচ্ছি আমি, কিউব কিউব করে পনির কেটে নেবো মটর পনিরের জন্য। পনিরগুলো কিউব করে কেটে নিচ্ছি, সুন্দর করে কেটে হালকা ভেজে নেব, ভেজে জলে ভিজিয়ে রাখবো। পনিরগুলো সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, কেটে হালকা শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাই করে জলের মধ্যে ভিজিয়ে রাখবো অল্প সময়, তারপরে জল থেকে ছেঁকে সেটা ইউজ করব। কড়া বসিয়ে নিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে প্রায়। আদা পেস্ট দিয়ে দিলাম, আর একটু আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেবো ভালো করে। টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আদা টমেটোগুলো আমার প্রায় ভাজা হয়ে এলো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদাটা ভাজা হয়েছে, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো অল্প জল দিয়ে দেবো এর মধ্যে, জল দিয়ে এটাকে ফোটাবো। কস্তুরি মেথি দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। কাজু পেস্ট দিয়ে দিচ্ছি, কাজু পেস্ট দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ইয়েলো গ্রেভি দিয়ে দিলাম, ইয়েলো গ্রেভি দিয়ে কষিয়ে নেবো ভালো করে। মটর দিয়ে দিচ্ছি, মটর দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো, সবুজ মটর। জল দিয়ে দিয়েছি, ফুটছে আমার মটর পনিরের গ্রেভি। পনিরগুলো ভেজে রেখেছি, সেগুলো জল থেকে ছেঁকে নেব।
পনিরগুলো দিয়ে দিলাম, আরও কিছু পনির দিয়ে দেবো। পনিরটা একটু কম আছে, আর একটু পনির দিয়ে দেবো। স্বাদ মতো লবণ চিনি দিয়ে দেবো, ক্রিম দিয়ে দিচ্ছি। অল্প লবণ অল্প চিনি দিয়ে দিয়েছি আমি। বাটার দিয়ে দিলাম, আরেকটা রেসিপিতে চলে এসেছি। পেঁয়াজ কেটে নিয়েছি, হোটেল স্টাইল এগ কারি। এখন যে রেসিপিটা আমি বানাবো এটা হোটেল স্টাইল এগ কারি। কী করে হোটেল স্টাইল এগ কারি আমরা বানাই সেটা দেখাবো। ওই যে ডিম ছাড়িয়ে নিচ্ছি, ডিম বয়েল করে নিয়েছিলাম লবণ দিয়ে জলের মধ্যে ফুটিয়ে ডিমটা বয়েল করে নিয়েছিলাম। ডিমগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, তেল বসিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলোকে। এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম ডিমগুলোয়, অল্প লবণ আর একটু অল্প হলুদ মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি ডিমগুলোকে। যে আলু রেডি করে রেখেছি বয়েল করে, তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিয়েছি, 2-3টে ছোটো এলাচ দিয়ে দেবো। এবার গরম হয়ে আসছে, গরম হয়ে এলে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ চপ দিয়ে দিলাম, রসুন পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, রসুন পেস্ট দিয়ে হালকা ভেজে নেব। আদা পেস্ট দিয়ে দেবো, সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা সুন্দর করে ভেজে নেব। টমেটো পেস্ট দিয়ে দিলাম, মিক্সারে পেস্ট করে মিক্সার করে দিলাম। কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম। মশলাপাতিগুলো দিয়ে দেবো,
লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে দিলাম। ধনে বাটা দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে দেবো, দিয়ে এটাকে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে ফুটতে থাকবে এখন। লবণটা দেখে নিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম চুলের মধ্যে, ফুটতে থাকছে। হোটেল স্টাইল ডিমের ঝোল আমার প্রায় রেডি হয়ে এসছে। বন্ধুরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। অল্প লবণ দিয়ে দিলাম, লবণ কম ছিল, লবণ দিয়ে দিয়েছি। প্রায় রেডি হয়ে গেছে হোটেল স্টাইল এগ কারি। অল্প গরম মশলা দিয়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো। ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে। এগ কারি আমার রেডি। আমি এখন খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। এগ কারি আদা, জুলিয়ান, ধনে পাতা দিয়ে সুন্দর করে বেশ সুন্দর।